ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন, ওরে তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো, পরের মালকে তোমরা ভালোবাসো। নিজের মাল তো জানলে না, নিজের মাল কয়টি এটি তো আগে জেনে নাও। নিজের মাল হচ্ছে তিনটা, বিশ্বনবী ধরিয়ে দিলেন নিজের মাল তিনটি, বাকি তোমার মাল নয়। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার। তবে দুইটা জিনিস দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে, একটা তোমার থেকে যাবে। কথাটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আপনারা খানা, এই যে ভাত খাচ্ছেন, আমরা মুর্শিদাবাদের লোক একসাথে বসলে বলি ভাই খানাটা খেয়ে নাও। আপনারা খানা বলেন? হ্যাঁ, খানা বলেন না? খানাটা খেলেন জি, এরকম ভাষা। তো খানা এটা আপনার, এটা আপনার খাবার, খেলেন খানা। কিন্তু 6 ঘন্টা পর রেজাল্ট কি হবে জানেন? কি হবে? খানা থেকে হবে পায়খানা। আচ্ছা বলেন তো ওটা টিকলো? ওটা নিজে জিনিস টিকলো না। আর একটা কি, যেটা আপনি পরনে পরে আছেন এটা নতুন, কিন্তু আস্তে আস্তে কি হবে বলেন তো? পুরাতন। সহজ কথা, নতুন থেকে পুরাতন শেষ। আর 3 নম্বর মাল কি? 3 নম্বর যেটা আপনার মাল, সেটা হচ্ছে আপনি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটি আপনার মাল। বুঝেননি আপনি? কেমন বুঝেননি? উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি ডালখোলাতে টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটবেন, কোথায় যাবেন? টিকিট কেটে আপনি যাবেন মালদা, কিন্তু দেখা গেল ওই ট্রেনটা যাবে কোথায়? শিয়ালদা কিংবা হাওড়া কিংবা পাকুড় লাইনে ঢুকে গেল কিংবা বর্ধমান। যখনই ওই ট্রেনটা ওই দিকে রওনা দেবে, আপনি টিকিট কাউন্টারকে বলবেন টিকিট দাও, মালদা যাব। কত? তো বলবে 50 টাকা। তাহলে 50 টাকা আপনি কাটলেন, কেটে যখন আপনি চাপলেন, সুন্দর একটা বগিতে সিট পেলেন। কতক্ষণ বসবেন? যতক্ষণ আপনি মালদা যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিট বুকিং আছে, আপনি বসে গেছেন। এবার সিটটাই যখন আপনি বসলেন, বসতে বসে 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 ডালখোলা টু যখন মালদা যখন পৌঁছে যাবে, তখন আপনাকে সঙ্গে সঙ্গে নেমে যেতে হয়। কিন্তু ট্রেনটা থামবে না মালদা নয়, ট্রেনটা যাবে শিয়ালদা, হাওড়া, কিংবা ট্রেনটা যাবে আপনার দিল্লি। যেখানে যাক না কেন বলেন তো, আপনি যে সিটটাই বসেছিলেন, নামার পরে অন্য কেউ বসবে কি বসবে না? কথাটা বুঝছেন? তাহলে অন্য কেউ বসবে। তার মানে বুঝলেন, কেউ আপনার অপেক্ষা নয়। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল, আর যখন আপনি মরে যাবেন সেটা তোমার মাল নয়। আচ্ছা, আপনার আব্বার জন্য আদমন মানে 20 কেজি নাকি? 20 কেজি ভুট্টা দিবেন উনি, আর 200 টাকা নগদ দিচ্ছেন। কি নাম গো? আমজাদ আলী। এখানে বাড়ি? আচ্ছা, যে লিখছে লিখিয়ে দেন। ভাই কে লিখছো গো? ভাই আব্বার জন্য দিয়েছেন 200 টাকা নগদ, আর 20 কিলো ভুট্টা দিয়েছেন। মালিক রে, আল্লাহ আব্বার কথা মনে করেছেন। কি নাম? মাস্তারা স্বামীর জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনি বনেদানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আর একজন সন্তান আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ আব্বাকে ক্ষমা করে দাও, তার গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আরশেদ আলী নিজেই অসুস্থ আছেন এই গ্রামে। কি নাম? আরশেদ আলী। আরশেদ আলী, তিনি নিজে অসুস্থ, নিজেই তিনি 2000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ওই কালারের চুল করেছে, বেটা মরেছে বললেন গত বছর 2 বছর, এবার হবে 3 বছর। আচ্ছা 3 বছর হয়ে যাচ্ছে, তো 3 বছর হয়ে গেছে, বাপ মরেছে। হ্যাঁ গো, তো একটু দোয়া করতে হয়। তো বাপ তো দোয়া শিখে যায়নি, আবার জিন্দেগি বেড়ি খাচ্ছে, আর চুলকে লাল করেছে, কবরস্থানে বুলেট গাড়ি দাঁড় করেছে। বুলেট গাড়ি দাঁড় করে দিয়ে এবার কি করছে, নেমে বেড়িটাকে ধরালো, ধরিয়ে আবার স্টার্ট মারছে। ও দোয়া তো দূরের কথা, আপনার লেগে দোয়া করবে? ও দোয়া তো দূরের কথা, ও আপনার লেগে দোয়া করছে, বিশাল মাপের দোয়া। কি দোয়া? চলে গেল। এটা হচ্ছে ওর দোয়া। বাপ যে বলল 3 বছর ধরে একবারও কোনো দোয়াটা পর্যন্ত ছিল না, তো ওই হালাত আপনারও হবে। যদি আপনি ওই রকম করে যান তাহলে আপনারও হালাত হবে। কিন্তু ওই বাপ ভালো, ওই বাপ সৌভাগ্যবান যে নিজের ছেলেকে এই দিনই খেদমত, দিনের ব্যাপারে তাকে শিক্ষা দিয়ে গেল। সেই বাপ মরে গেল, নিরাপত্তা আছে। ওই জন্য বললাম, কত ছেলে আছে বলেন যে আব্বা বেঁচে আছে, যে আব্বার সামনে যাকে আব্বা দেখুক, আমি 20 টাকা দিই,
100 টাকা দিই, তো আব্বা দেখুক, এরকম চাহাত নাই। এরকম চাহাত করেন যে আমার মা আছে, মা জানুক যে আমার সন্তান আমার জন্য দিল, তাহলে ওই প্রাণ খুলে আপনার বাপ মা কিচ্ছু চাইবে না, খালি অন্তত দোয়া করবে যে আমার সন্তান যাক, দেখ তো আমার কথা মনে করেছে, এই গেল। তো এইরকম নাই 100-200 দেনেওয়ালা আল্লাহর রাস্তে। মজিবুর 500 টাকা। সোসলাপুর নাম গ্রাম, মজিবুর কত? 500 টাকা। জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। খালি প্রেগনেন্ট হতে দাও, কত ছবি আর কত চিকিৎসা। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। ভাই দেখেন কথা ঠিক বললাম না ভুল বললাম? মনে মনে বলছে ঠিকই বলছেন মৌলানা, কিন্তু আমরা বেঠিকে আছি। কেমন বেঠিক আছে? বাড়িতে খালি অসুস্থ হতে দেন, টাকা কোনখানে দিতে হয় ওকে বলতে হবে না,
খালি টাকা ঢেলে যা, বেটা বাঁচাতে হবে, বৌমাকে বাঁচা, দরকার হলে ডাক্তার এই হসপিটাল কিনা নার্সিং হোম পর্যন্ত নিয়ে চ, ডাক্তার যা কষবে তাই দিতে হবে, কোনো দ্বিধাবোধ করি না। অথচ শিখেলেন যদি বাড়ি থেকে অসুস্থ থাকে তাহলে অসুস্থকে সুস্থ করতে গেলে তুমি দান করো, সাদাকা করো। দেখো আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে, দেখেন 10-এর বেশি নিব না। আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো। তোমার দাদি দাদু এটা কার জন্য? আব্বা মায়ের জন্য। আর এটা দাদু, মাশাআল্লাহ ছোট্ট মামুনি এসে আব্বা মায়ের জন্য 200 টাকা আর দাদুর জন্য 100 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। রব্বুল আলামিন ভাইকে তুমি ইলমে বারাকা দান করিও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও, তাদের বাড়িতে অশান্তি দূর করে দিও। আল্লাহকে অসুস্থ থাকলে সুস্থ দান করিও, ভালো মুসিবত দূর করে দিও, ক্ষেত খামারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সে নেকি কামাই করে নাও। নাজির হোসেন বাপ মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মালিক আল্লাহ তুমি তো ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা মায়ের জন্য দিয়েছেন, মালিক রে আল্লাহ তুমি আব্বা মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাকে আল্লাহ তুমি সুন্দরভাবে রাখিও, আল্লাহ তে মুক্তি দিও রব্বুল আলামিন। তার পরিবারকে ধৈর্য রাখার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। ভাই ফটাফট ও মেয়েদেরকে আগাতে বলবো। মা বোন আপনাদের অনেক জায়গা মনে কিছুটা সামনে ফাঁকা আছে নাকি? সামনে ফাঁকা আছে। মা বোন আপনারা একটু আগিয়ে বসেন তো, আগান। আপনাদেরই আত্মীয়, আপনাদেরই খালা, আপনাদেরই বোন পেছনে দাঁড়িয়ে আছে, ওদেরকে বসার ব্যবস্থা আপনারা করে দেন। আপনারা আগালেই তারা বুঝতে পাবে, এই ব্যবস্থা করে দেন। দেখেন কি নাম? লাল মোহাম্মদ ভাই, তিনি 1000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়, একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জহুরুল হক দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সোনা সিট বীজ ভান্ডার 10,000। কি নাম? সোনা সিট। সোনা সিট বীজ ভান্ডার। বীজ ভান্ডার কতটি? 10,000 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ মারহাবা।
10,000 আর मोती बीज भंडार 5,000। মতি বীজ ভান্ডার 5,000। 5,000 টাকা ভাই। তারা দুইজন মিলে, একজন 10 একজন 5। মালিক রে আল্লাহ তুমি তাদের ব্যবসাকে উন্নতি দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদের ব্যবসাকে আল্লাহ তুমি অনেক লম্বা করে দাও। আল্লাহ তাদের ব্যবসাকে আল্লাহ তুমি উঁচু পর্যায়ে করে দাও। মালিক রে তারা দুইজন মিলে 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। মালিক রে কল্যাণী উদ্দেশ্য পূরণ করো, অকল্যাণ থেকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ তাদের সংসারকে উজালা করে দিও। আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। আত্মীয় স্বজন মারা গেলেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আমিন সুম্মা আমিন। আব্দুল মালিক মিলিকটোলা 1 কুইন্টাল ভুট্টা। আব্দুল মালিক মিলিকটোলা 1 কুইন্টাল ভুট্টা। এনামুল হক চাঙ্গাটুলি 5 ব্যাগ চাঙ্গাটুলি থেকে 5 বস্তা সিমেন্ট। আব্দুল মান্নান এই গ্রামেরই কত? 5 ব্যাগ সিমেন্ট। সাজিরউদ্দিন বরেল 1 ব্যাগ সিমেন্ট। সাজিরউদ্দিন কত? 1 বস্তা? 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে দানগুলো এলান হলো মালিক আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ উদ্দেশ্য হয়ে দিয়েছে, কি উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কষে রেহাই তুমি পাবে না, মালাকুল মউত ধরবে কষে উপায় তোমার থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই তাড়াতাড়ি বলেন ভাই, আমি আর খুব জোরে 5টা মিনিট আছি। আল্লাহর রাস্তে 5 মিনিটে যা আছে ঝেড়ে দেন, রাখিয়েন না। আরে আলোচক আসবেন, আলোচনা করতে দিন। আমাকে দিয়ে বকালেন ঝকালেন করলাম, আপনার জন্য কালেকশন কিছু করলাম। তো যাই হোক, পরবর্তী আরো 2জন বক্তা আছে, বিষয় ভেঙে দিয়ে আমি আপনাদের কিছু এই মাদ্রাসার জন্য, আপনাদের আখিরাতের কল্যাণের জন্য কিছু চাইছিলাম, আপনারা দিচ্ছিলেন। এরপরেও যদি কেউ দিব এরকম আকাঙ্ক্ষা আছেন, যদি লিখাতে চান আল্লাহর রাস্তে শরীক হন, শুধু নামটা বলুন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। আর এখন না, প্রতিদিন করতে থাকবো। আল্লাহ যেখানে যাই যা দান হয়েছে আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ যার উদ্দেশ্যে দিয়েছেন তাদের আশা আল্লাহ তুমি পূর্ণ করিও। বলেন ভাই, আমি 10টা লোক চেয়েছিলাম, সিমেন্ট 10টা লোক চেয়েছিলাম, তার মধ্যে 2-4টা লোকের উঠেছে। হাজি সুলতান 5,000 টাকা, হাজি সুলতান 5,000 টাকা, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। 3,000 টাকা তিনি নগদ দিয়েছেন, আর 2,000 টাকা তিনি দিয়ে দেবেন, বাকি করে দিলেন। আল্লাহ তুমি তোমার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ ওনার দানকে কবুল করে নাও। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, দান খেতে বরকত দাও। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন যেদিন মারা যাবে আল্লাহ তুমি তাকে নসিবে কালেমা দিও, কালেমা পড়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ভাই তাড়াতাড়ি বলেন, আমি শেষের দিকে চলে, আর 3-4 মিনিট আছে।
এই 3-4 মিনিটের মধ্যে যদি দেওয়ার মতন থাকেন তো দেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এবার আমি ছোট্ট একটা যেগুলোই বলি সঙ্গীত বলে দিচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে যদি এরপরেও দেওয়ার মতন থাকেন আল্লাহর হস্তে ভাই হাতছাড়া হরিয়েন না, আল্লাহর হস্তে দেন। আমি বিদায় নিয়ে নেব। বক্তা এসছে কি না আসছে? বক্তা আনতে গেছে, চলে আসছে ইনশাআল্লাহ। আপনারা গুছিয়ে বসুন, ছিটি আর থাকবেন না। দুজন আরো বাঘা আছে, তার মধ্যে আমার পছন্দের একজন মানুষ মাওলানা বদরুদ্দীন নাদভী, তিনি লেখক, রাইটার, তিনি অনেক বই লিখেছেন, আপনাদের সামনে হয়তো বলবেন উনি শেষে। তো উনি ইনশাআল্লাহ চলে আসবেন পরে পরে, যখনই হোক শেষে, হয়তো শেষে আসবেন নাকি উনি? এখনই আসবে না? এখনই উনি আসবেন। আপনারা যেখানে আছেন বা এখনো রাস্তা পাটে ঘোরাঘুরি করছেন, আল্লাহর হস্তে ভাইদেরকে বলবো, ভাই আপনারা এখন তাড়াহুড়ি করে আসেন, এখন আড্ডা পাট ওই দোকানপাটে আড্ডা না দিয়ে আল্লাহর হস্তে আপনার সামনে এসে বসুন। অনেক জায়গা ফাঁকি আছে, আল্লাহর হস্তে দেন। ভাই আর নাই বসতে হবে না। মা বোনদের দান আমি শুনতে পেলাম না গো, মা আমার খালারা খালি একবার 18,000 টাকা পেয়েছি, আর তো খবর পাইনি মায়ের। আমার মায়ের আজকে লক্ষ্মী ভান্ডারের পয়সা পাই না? হ্যাঁ আছে কি লক্ষ্মী ভান্ডারের পয়সা? এদিকে সুবহানাল্লাহ, ওরে আমার খালারে লক্ষ্মী ভান্ডারের পয়সা পেলে মাসে মাস পেয়েছে যে 1000 করে। তো জায়গা বছরে তো পেবে 1000 অন্তত 500 টাকা করে কাটুক এই বাৎসরিক জালসা। মা বোন আপনাদের 500 টাকা করে লিখান আল্লাহর হস্তে, যে মৌলানা আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। লিখান, ওখানে লোক আছে তো নাকি? লোক আছে, তাড়াতাড়ি পাঠান গো। কে কালেকশন করছেন তাড়াতাড়ি নিয়ে আসেন মা বোনদের আল্লাহর হস্তে। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না। আচ্ছা আপনাদের কমিটির মধ্যে ওগুলা থেকে গেছে যে ও কমিটির লোকটি আসেনি, ওটা লাস্টে সামটাবেন নাকি শেষের দিকে? আরে দিয়ে দিতেন তাড়াতাড়ি হয়ে যেত। কমিটির লোকগুলা কই? হ্যাঁ জি, সবটি ঘুরতে গেলে হলে হবে? আরে অন্তত আজকে দিনটা দিতে হতো। আল্লাহর হস্তে নামগালা বলেন না জি, লেখা দেন 4-5টা নাম লেখেন নামগালা। আল্লাহ আপনারাও কম চালাক নয়, বুঝছেন না? আসুগা না জি, আল্লাহর হস্তে ভাই কমিটির লোক যারা আছেন, অনেক তো কমিটি খালি দেখুন ব্যাচ লিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাচওয়ালা ঠিক ওই ব্যাচ ঝুলিয়ে ঘুরছে অনেকে। আল্লাহর হস্তে ভাই তাড়াতাড়ি আল্লাহর হস্তে ভাই তাড়াতাড়ি আল্লাহর হস্তে আসেন। মামিনার কোলে ওই কে বাবসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা কিছু যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মামিনার কোলে ওই কে বাবসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বলছিলাম দান কত বড় মূল্য জিনিস। বিষ্ণু বলছেন আনফিক ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি নিজে দান করো, আমি আল্লাহ তোমাকে দান করো। বিশ্বনবী বেলালকে বলছেন বেলাল তুমিও আল্লাহ রাস্তায় দান করো, কিপটামি করো না। বেলাল, বেলালটাকে যেই বেলালটা যার পরনে ছোট্ট একটা কাপড়, বুকের উপরে কোনো কাপড় নাই, হাফসি গোলাম কালো, ওই লোকটিকে ওই মুয়াজ্জিন
ব্যক্তিকে বিষ্ণু বলছেন বেলাল আল্লাহ রাস্তায় দান করো, অথচ ওই সাহাবী 3 বেলা ঠিক মতন খেতে পেতেন না, ওই রকম সাহাবীকে বিষ্ণু বলছেন আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহ রাস্তায় দান করে না, যারা আল্লাহ রাস্তায় দান করে না, স্বামী মারা গেছে ওই জন্য বেনামিতে 500 টাকা নাম বলেনি, স্বামীর জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ স্বামীর জন্য দিয়েছেন, স্বামী হারামা, রব্বুল আলামিন মাকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও, আল্লাহ তার অশান্তি দূর করো। আল্লাহ তুমি আগে হয়েছে 18,000, পরে হলো 16,000 মহিলাদের পক্ষে। আচ্ছা, প্রথমে হয়েছে 18,000 আর পরে মহিলাদের পক্ষ থেকে হয়েছে 16,000, তাই তো 16,000। আল্লাহ তুমি মায়েদের দানকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। মায়েদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দান আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তাদের আশাকে পূর্ণ করে দিও। আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আল্লাহ তাদের সংসারকে সুখে রাখিও, সংসারকে উজালা করে দিও, ক্ষেত খামারে বরকত দিও, আল্লাহ তাদের হাতে যশ দিও। আমিন সুম্মা আমিন। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম দুনিয়ারি মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। আরেকজন দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তাদের মনের মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো। বরেল থেকে গাফফারের স্ত্রী এক বড় সিমেন্ট। গাফফারের স্ত্রী 1000 টাকা, কত 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। গুলশানা এক বস্তা দান দিচ্ছেন একজন মহিলা। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের নামাজের সময় হলে। ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের আজানের সময় হলে। ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, অশান্তির মাঝে মোরা কত শান্তি যে পাইতাম, অভাবের মাঝে মোরা কত শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, এখন দেখি সব কিছু হয়েছে পাইমাল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শেষ করে দিই ভাই, আপনারা ছিটিয়ে না থেকে গুছিয়ে একটু বসুন। আমার আলোচনা কিছুক্ষণ 1 ঘন্টা করেছিলাম, সেটা হচ্ছে কবর। আমাদেরকে কবরকে স্মরণ করতে হবে, আর কবর থেকে বেশি বেশি করে পরিত্রাণ করতে হবে। তাসাহুদে বসে এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা পড়বেন, এই দোয়া
চাইবেন, প্রার্থনা করবেন। বিশ্বনবী এই কবরের ফিতনা, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। সবাইকে এই সালাতে বা এমনি বসে বসেও আপনি বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার কবরে